ডেফিনেটলি তুফানের রিসেন্টলি টিজার দেখলাম, খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে। সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে। ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কি সিনেমা, কোন সিনেমা, কো আর্টিস্টকে, এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে পারবো। পরে আসলে সবার সাথে দেখা হয়েছে, খুব বেশিক্ষণ কথা বলতে পারিনি, আরো বেশি টাইম স্পেন্ড করতে পারলে হয়তো ভালো লাগতো। কিন্তু হারল্যান্ডের প্রোডাক্ট গুলো দেখলাম খুব ভালো কোয়ালিটির এবং পুরো টাইমটা অনেক এনজয় করে। না আসলে এইখানে যেহেতু আমি রিমার্ক হারল্যান্ডের সাথে রিসেন্টলি জয়েন করেছি, সো আই থিঙ্ক এটা আমার রেসপন্সিবিলিটি ছিল এখানে আসা। সো ব্যস্ততা হোক যাই হোক, সেইখান থেকেই, সেই রেসপন্সিবিলিটি থেকে এখানে আসা, সেই সাথে খুব ভালো একটা সময় কেটেছে। সো সব মিলিয়ে ভালো লাগছে। যেহেতু সামনে ঈদ, সো ডেফিনেটলি এখন তো অনেকগুলো নাটকের শুটিং চলছে। যদিও কয়েক বছর আগের থেকে এখন কাজ কিছুটা কম হয় কোয়ান্টিটির দিক থেকে। এরপরও চেষ্টা করছি ভালো ভালো ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে এবং অপেক্ষা করছি অডিয়েন্সরা যখন ঈদের পরে আসলে নাটকগুলোর রিভিউ দেন কিংবা ফিডব্যাক দেন, তখন আসলে খুবই ভালো লাগে। ডেফিনেটলি তুফানের রিসেন্টলি টিজার দেখলাম, খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে। সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে। এখনো দেখা হয়নি, কারণ আসলে সব এত ভিড়ের মাঝখানে আসলে এখনো দেখা হয়নি, হয়তো পরে দেখা হবে। হ্যাঁ, আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে, হয়তো এই বছরই সেটা শুট হতে পারে। খুবই ভালো লেগেছে ওটা। আসলে প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে, ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে। সো এটা আমাদের অডিয়েন্সের জন্য, ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি। সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড। এছাড়াও আরো অনেক মুভি আসছে, আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে। সো আমি চেষ্টা করি প্রতি ঈদেই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার। গতবারও দেখেছি, ইনশাল্লাহ সামনেগুলোতেও দেখি। আসলে সিনেমা একজন আর্টিস্টের তো ফাইনাল ইয়েটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে। সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কি সিনেমা, কোন সিনেমা, কো আর্টিস্টকে, এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে পারবো। আই থিঙ্ক গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে, যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে, সেখানে আমি অ্যাক্টিং করব। সবসময় বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় ইন্সপিরেশন এবং ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিং এর ক্ষেত্রেও আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে। সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ। অনেকে আছে আসলে, কারণ শুধু সিনেমা না, ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে। আর যেহেতু আমি এখনো আসলে সেভাবে করে সিনেমায় যাইনি, নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে। যেরকম সাবিরি আলম, মুনিরা মিঠু, সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে। ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন। মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো, তবে এতটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য, এত কিছু করার জন্য। আসলে মায়ের গুরুত্ব, আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সব সময় ছিল এবং থাকবে। এই ব্যাপারে এখনো আমি আসলে জানি না, এটা ডিরেক্টর কাজল আরিফিন হবে বলতে পারবে। না, আমি আসলে এটার সাথে এগ্রি করতে পারছি না। অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে, যেগুলো হয়তো আগে এখন অনেক ডিফারেন্ট গল্পে আর্টিস্টরাও কাজ করতে যাচ্ছে। অনেক নারী কেন্দ্রিক গল্প হচ্ছে, যেগুলোকে অডিয়েন্সরাও খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এবং অডিয়েন্স দেখছেন। সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে, তো সেখান থেকে আসলে নাটক একটু কম কাজ করা হচ্ছে। তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি। সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যে কাজগুলো সামহাও কোনো না কোনো ভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে, সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। শুরুতে একটা ভয় ছিল যে নারী কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি, কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলো।